ফাইনালি পুরো ড্রিম কাম ট্রু মোমেন্ট, একদম জাস্ট আদিযোগীর সামনে, মানে বহুদিনের একটা স্বপ্ন ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা শুরু করছি বেঙ্গালুরু, কর্ণাটকা থেকে। তো এখানে শুরু করার একটা বিশেষ কারণ আছে, যারা আমাকে পার্সোনালি চেনো বা জানো তারা সকলেই জানো, আর যারা জানো না আস্তে আস্তে হয়তো জেনে যাবে এই ব্লগের মধ্যেই। তো আজকের এই ইন্ট্রোটা থেকে তোমরা সকলেই বুঝতে পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আদিযোগী যাচ্ছি, আমার পছন্দের, ভীষণ একটা পছন্দের জায়গা। তো চলো আর দেরি করবো না, এখন বাজে প্রায় 2:46, এই যে দেখতে পাচ্ছ 2:46। তো এখানে যেহেতু অনেক ট্রাফিক, তো যেতে অনেকটা টাইম লাগবে। তো আজকের ব্লগটা জাস্ট তোমরা দেখো, পুরোটা জাস্ট মজা এসে যাবে। কারণ আমি যা যা শুনেছি এই জায়গাটা সম্বন্ধে এবং এই জায়গাটার ভিউ সম্বন্ধে, যদি আমি সবটা তুলে ধরতে পারি তোমাদের সামনে, তো সিরিয়াসলি বলছি ফাটাফাটি। জাস্ট ওয়েট করো, এনজয় করো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। সো ফাইনালি এখন গাড়িতে বসে গেছি। এই যে বাইরের বৃষ্টি একদম ঝমঝম করে শুরু হয়ে গেছে আজকে। আর এই হলো আমাদের দাদা। হাই কর দো, ইধার হাই কর দো, ব্লগ है मेरा ब्लॉग, यूट्यूब ब्लॉग, হাই কর দো। তো চলো এখন যাওয়া যাক। এখন একদম ডাইরেক্ট চিকাবাল্লাপুরা, প্রায় 3 ঘন্টার রাস্তা আমাদের। তো এখন রাস্তার ভিউ এনজয় করো, আর বাবার নাম নিয়ে শুরু করা যাক। হারার মহাদেব, হারার মহাদেব। क्यों दिखे मुझे तू सिरहाने मेरे, सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। चन्ना वे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरदम पी लूं, है पीने का मौसम। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना। তো প্রায় 100 কিলোমিটারের অর্ধেকটা কমপ্লিট করে এখন চায়ের দোকানে এই একটা লঙ্কার পকোড়া আর চায়ে। এই যে এটা বাইপাসে দাঁড়িয়ে, আর ওয়েদারটা বাইরে একদম পারফেক্ট আছে। তো চলো এটা খাওয়া যাক, তারপরে আবার এখান থেকে বেরোনো যাবে। সো ফার্স্ট টাইম এরকম একটা লঙ্কার বড়া খেলাম, আর এখন চলছে চা। তো এখান থেকে আর সামান্য কিছুটা, তারপরেই আমাদের ডেস্টিনেশন। জায়গাটা বেশ ভালো, অনেকদিন পর বেসনের কোনো জিনিস বা বেসনের কোনো আইটেম খেলাম যেটা বাড়িতে রেগুলার হয়, তো ভালো লাগছে। আর বাইরের একবার ওয়েদারটা দেখো, মানে পারফেক্ট ওয়েদার। কিছুক্ষণ আগে বৃষ্টিও হচ্ছিলো, যেটা তোমরা দেখেছো। এখন বেশ সানলাইটে ভর্তি, খুব সুন্দর। তো চলো বাকি জার্নিটা করা যাক, তারপর ডেস্টিনেশনে পৌঁছানো যাবে। সো এখন চায়ের ব্রেক নেওয়ার পরে একদম বেরিয়ে পড়েছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আর কিছুক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিটের রাস্তা গুগল ম্যাপ দেখাচ্ছে। তো একবার জাস্ট পিছনের দিকের ভিউটা দেখো, সঙ্গে পাহাড়ের একদম একদম কাছাকাছি, মানে যে জায়গাটায় আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন তার প্রচণ্ড কাছাকাছি। তো চলো যাওয়া যাক আর ভিউটা এনজয় করা যাক। আজকে রাত্রের সন্ধ্যারতি দেখে তারপর এখান থেকে আমরা যাবো। তো রাত্রের সম্ভবত একটা সুন্দর জিনিস আছে, যেটা হচ্ছে লেজার লাইট শো। তো ওটা তো মিস করাই যাবে না।
তো চলো আমার সঙ্গে তোমরাও একটুখানি এনজয় করো ব্যাপারটা, আর বাইরের ভিউটা একবার দেখে নাও। होश में रहूं क्यों आज मैं, तू मेरी बाहों में सिमटी है, मुझ में समाई है यूं, जिस तरह तू कोई हो नदी, तू मेरे सीने में छुपती है सागर तुम्हारा मैं हूँ। आंखें ये कहती है तू सामने मेरे रहना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। तेरे बिन जी नहीं लगता, तेरे बिन जी नहीं सकता, तुझ पे हारे मैंने हारे तो जहां, कुर्बान मेहमान ये मेरा कुर्बान। সো ফাইনালি আমরা এখন এন্টার করলাম আদিযোগীর যে পুরো রাস্তাটা, এরপর সম্পূর্ণটা ঈশা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। তো এখন যাচ্ছে ভিতরে, আর এই যে দেখতে পাচ্ছ এই পাহাড়ের পিছনেই একদম জাস্ট আদিযোগী টেম্পল। তো এখন এই পাহাড়টাই ওঠা হবে। তো সমতলের মাঝে একটা ছোটোখাটো পাহাড়ও অনেক কিছু মাইনে রাখে, সেরকমই একটা ব্যাপার। তো ভাল লাগছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর এই সানসেটটার ভিউটাও এনজয় করো, সঙ্গে এইদিকে ন্যাচারাল ভিউটা। সো ফাইনালি 1 hour প্রায় 2 ঘন্টার জার্নিতে আমরা এখন পৌঁছে গেছি একদম ডেস্টিনেশনে। জাস্ট ভিউটা দেখো, মারাত্মক ভিউ এখানে, মারাত্মক, মানে জাস্ট ভাবতেও পারবে না, মানে ভিউটা এতটাই ফাটাফাটি। জাস্ট চারিদিকে পাহাড়, এই যে পিছনে দেখতে পাচ্ছ, আর পিছনে আরেকটা জিনিস দেখবে, চলো দেখাচ্ছি। তো এতদিন জানতাম বাবা ভোলানাথ শুধু পাহাড়ের মধ্যে অবস্থান করে, কিন্তু কেদারনাথ আর আদিযোগী আসার পর সত্যিটা একদম চোখের সামনে। জাস্ট দেখো চারিদিকে পাহাড়, চারিদিকে, তার মাঝে বাবা বিরাট। চলো হারার মহাদেব, হারার মহাদেব, হারার মহাদেব। তো ফাইনাল ডেস্টিনেশনে বাবার একদম সামনাসামনি দাঁড়িয়ে রয়েছি। জাস্ট এইভাবে ঘুরলেই এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই যে পিছনে একদম এই জায়গাটাই দেখো আদিযোগী টেম্পল। তো চলো এখন আমরা সেই জায়গাটায় যাব, মারাত্মক ভিউ এখানে। তো ভিতরে যাওয়া যাক, তারপরে সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও বানাবো, তো সেগুলো তো হবেই। তো এখন ভেতরের দিকে যাবো, চলো। সো ফাইনালি প্রায় 2.5 ঘন্টা জার্নি আমাদের কমপ্লিট। একদম দাঁড়িয়ে রয়েছি সামনাসামনি মন্দির, মানে আদিযোগী যে স্ট্যাচু ঈশা ফাউন্ডেশনের, তো সেখানে দাঁড়িয়ে রয়েছি। এখন যাচ্ছি ভিতরে। তো চলো ভিতরে যাই, তোমাদেরকে সমস্ত কিছু দেখ। সো ফাইনালি পুরো ড্রিম কাম ট্রু মুভমেন্ট, একদম জাস্ট আদিযোগীর সামনে, মানে বহুদিনের একটা স্বপ্ন ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আদিযোগী যে স্ট্যাচু, সেটা তো জাস্ট মারাত্মক ভিউ এখান থেকে। জাস্ট মানে চারিদিকে মেঘের যে ভিউটা জাস্ট অসাধারণ একবার। জাস্ট দেখো এই দিকটায় পুরো ফাটাফাটি একটা ভিউ, আর তার মাঝে আমাদের মহাদেব বিরাজ করছে। এবং এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কত মানুষ এখানে বসে জাস্ট প্রে করছে, কেউ এখানে বসে আলাদাই, মানে এখানকার একটা স্পিরিচুয়ালিটি মুভমেন্টটাই, এবং স্পিরিচুয়ালিটি যে ব্যাপারটা সেটাই আলাদা। তো চলো ভিতরের দিকে আরেকটু এগিয়ে যাই, তারপর সুন্দর সুন্দর ছবি তো নেওয়াই হবে। সো একবার একদম কাছ থেকে একবার বাবার মূর্তিটা দেখো, জাস্ট আলাদাই। আর এই যে গলায় হারটা দেখছো, এটা একদম অরিজিনালি রুদ্রাক্ষ দিয়ে তৈরি। তো জাস্ট একবার এর চারিদিকের ভিউটা দেখো, মানে চারিদিকে পাহাড়, চারিদিকটাতে পুরো পাহাড়, আর তার মাঝখানে আমাদের বাবা বিরাজমান। তো মারাত্মক ভিউ এখানে। তো এখন যাচ্ছি ভিতরের দিকে এবং নন্দী মহারাজের কাছে। তো সেগুলো দেখার পরে আস্তে আস্তে ভিতরের দিকে যাব। তো চলো এখন আরেকটু আগের দিকে যাওয়া যাক, মন্দিরের ভিতরে যাওয়া যাক। হর হর মহাদেব। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ আমাদের নন্দী মহারাজ,
এবার লাইটিং শো আস্তে আস্তে শুরু হচ্ছে, লাইটিংয়ের প্রিপারেশন চলছে, বিভিন্ন জায়গায় লাইট জ্বলে উঠছে। তো এখানকার লাইটিং শো তো দেখতেই হবে, যেটার জন্য এখানে মেনলি আসা। তো লাইটিং শো দেখার আগে এখন যাচ্ছি গর্ভগৃহের দর্শন করব, তারপরে আমরা লাইটিং শোর দিকে যাবো। তো চলো ভিতরের দিকে যাওয়া যায়। সো ভিতরে গিয়েছিলাম, ভিতরে অ্যাকচুয়ালি ফোনের কোনো ক্যামেরা বা ফটো করা অ্যালাউড না, তো তাই করতে পারলাম না। ভিতরে বাবার এক জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করে সেখান থেকে প্রসাদ গ্রহণ করলাম, পুজো দিলাম, বাবাকে ছুঁয়ে জীবনে একটা আলাদা রকম শান্তি অনুভব। তো এটা যারা এখানে এসছো তারাই বলতে পারবে এই জায়গাটার প্লেজেন্স এবং এখানকার স্পিরিচুয়ালিটি যে মুভমেন্টগুলো সেগুলো। তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে লেজার শো, তো সেটা তো এনজয় করবোই এখানে বসে, আর সঙ্গে কিছু রিলসও শ্যুট করার আছে, তো সেগুলো একটু একটু করে শ্যুট করে নিই। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দরভাবে একটা সুন্দর লেজার লাইট শোয়ে। जलाधवी गगनचर प्रवाह पावितस्तरे गले बलम्ब्य लम्बिताम्बुजङ्गं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वचकार चण्डताण्डवं तनोतु न शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्पलज्जलितिरोलवीचि वल्लरी विराजमानमोद्धरद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिच्छरम् ॐ नमः शिवाय। संतति प्रमोदमान मानसे कृपाकटाक्षधोरणी विरुद्धदर्दरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि जटाबुधन्मणस्फुरत्फणामनुप्रवाहलम्बकुङ्कुमद्रवं प्रलिप्यते मदान्तसिन्धुरस्फुरत्पमुत्तरीयते मनोविनोदमद्भुतं विवत्तुरूपकन्तरि তো ফাইনালি এখন আমাদের লেজার লাইটসও কমপ্লিট হলো। জাস্ট এই জায়গাটায় না এলে বুঝতে পারতাম না এই জায়গাটার মাহাত্ম্যটা কী বা এই জায়গার স্পিরিচুয়ালিটি লেভেলটা কী। মানে একসাথে সকলে মিলে অন্ধকারে এই যে পিছনের জায়গাটা দেখতে পাচ্ছ, সবাই এখানে বসে মানে সামনে লেজার লাইট শো, এবং প্রত্যেকের মুখে একটাই নাম হারার মহাদেব। তো খুব ভালো লাগলো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি সবটাই তোমাদের ভালো লেগেছে। আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না জ্যোতির্লিঙ্গ, যেহেতু সব জায়গায় জ্যোতির্লিঙ্গ বন্ধ। তো মন থেকে বলবো একটাই কথা, যদি কখনো পারো, কখনো মনে হয়, কখনো সুযোগ আছে, একবার জাস্ট এসো। এটা হচ্ছে একদম যেটা আভালগুড়কি বলে জায়গা, সেই আভালগুড়কিতে, কর্ণাটকা, ব্যাঙ্গালোরে।
তো এখানে এলে 100% তুমি মন থেকে অনেকটা রিলিফ পাবে, যেটা পাওয়াটা অত্যন্ত দরকার। তো চলো আজকের মতো এতটাই ডাকছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, সকলের সাথে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আরও এরকম সুন্দর সুন্দর মুহূর্ত পাওয়ার জন্য। আর যেহেতু বাবার একটা চরমতম ভক্ত, তো সকলে কমেন্টে একটু পারলে হর হর মহাদেব লিখে দিয়ে যেও। তো চলো হর হর মহাদেব একবার শেষবারের মতো বাবাকে এখানে দেখিয়ে শেষ করছি। তো চলো হর হর মহাদেব।